আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ করতে করতে ড্যাং 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 করে গেছি আমার শ্বশুরবাড়িতে। সো যাই হোক, আমি আজকে যেখানে যাচ্ছি সেখানে আসলে হচ্ছে 2 নাম্বার বাড়ি। যেখানে আছি বর্তমানে এটা 3 নাম্বার বাড়ি। আর যেটা ছেড়ে এসেছি যেটা হচ্ছে 1 নাম্বার বাড়ি। আসলে আমার শ্বশুরবাড়ি 3টা 4টা এবং আরও হচ্ছে, ভবিষ্যতে আরও হবে ইনশাল্লাহ। সো যাই হোক, হচ্ছে ড্যাং 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 করে মানে টই 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 যেটাকে বলে, টই টই করে চলে গিয়েছি আমার মূল শ্বশুরবাড়িতে, মানে আমার শ্বশুরের বিটাতে। সেখানে গিয়ে আমার ছেলে ধরছে মিনি চিনির ছেলে মেয়ে। মিনি এবং চিনি ওদের দুইজনের আরও 5টা 10টা করে বেবি হয়েছে, সবগুলো বিড়ালের। এবং সবগুলো বিড়াল হচ্ছে 6 মাস পর পর হচ্ছে বেবি দিচ্ছে আমাদেরকে। বাট আমার ননাস এবং আমার শাশুড়ি এগুলো মানুষকে দিয়ে দেয়, ঘরে রাখতে পারে না, কারণ প্রচণ্ড জ্বালায়। আর এখন যেটা দেখতে পাচ্ছেন আমি হাঁটাহাঁটি করছি, এটা হচ্ছে 2 নাম্বার বাড়ি। এটা হচ্ছে মূলত আমার মেজো ননদ, আমার সেজো ননদ বেলজিয়াম থাকে, ওখানে পার্মানেন্টলি সে আজকে অনেক বছর আছে। এই জায়গাটা সে শখ করে কিনেছিল বাবার জায়গার সাথে। তো এই জায়গাটাতে সে 4তলা 5তলা বাড়ি করেছে এবং এখানে নিচের অংশটা পুরো গ্যারেজটা পুরো খালি। আর পুরো গ্যারেজে হচ্ছে আমরা বিভিন্ন আয়োজন করে থাকি। আমি অ্যাকচুয়ালি অনুষ্ঠানের একদমই পরে গিয়েছি, আগে গিয়েছি, আগে হচ্ছে অনেক কাজ করছি, অনেক পরিবেশন করছি, বাট আমি ভিডিও করতে পারিনি, এত বেশি ব্যস্ত ছিলাম। আর আমার হাজব্যান্ডের টোটালি নিষেধ ছিল, যেহেতু এটা আল্লাহর হস্তের খাবার, এখানে কোনো ভিডিও মেক করা যাবে না। সো আমি এই জন্য কোনো ভিডিও মেক করি নাই। খাওয়ার শেষে একটু একটু জাস্ট সামান্য সামান্য ক্লিপ নিয়েছি। এটা হচ্ছে 2 নাম্বার বাড়ির দোতলা। এই দোতলাটা পুরোটা খালি থাকে, পুরো একটা ফ্ল্যাট, এখানে 6টা রুম। এখানে অল টাইম এটা খালি থাকে, এখানে সব ফার্নিচার আছে। যারা যারা ফ্যামিলি নিয়ে ইন ফিউচারে বিদেশ চলে যাবে কিংবা চলে গেছে অথবা এই শহর থেকে ওই শহরে শিফট হবে, তারা হচ্ছে এই খালি ফ্ল্যাটটাতে সব রকম ফার্নিচার টার্নিচার রাখে, জিনিসপত্র রাখে। যারা হচ্ছে একবারে বিদেশ চলে গেছে কিংবা যাবে কিংবা আসা যাওয়ার মধ্যে থাকে, ওরা এখানে আসলেই, এই ফ্ল্যাটে আসলেই থাকে। একটু লোক দিয়ে পরিষ্কার টরিষ্কার করে রাখলেই চলে। এখানে হচ্ছে অনেকে আমার ভাগিনা ভাগ্নিরা পড়ে, পড়াশোনা করে। দোতলার পুরো ফ্ল্যাটটা পুরো খালি। এটা আমি বলছি আমাদের 2 নাম্বার বাড়ির কথা। 2 নাম্বার বাড়িটা হচ্ছে আমার সেজো ননদ জায়গা কিনেছিল বাবার সাথে, বাবার বাড়ির সাথে। সেই জায়গাতে এখন বর্তমানে 4-5 তলা সে করছে নিজের জন্য। ও দেশে আসে 3-4 বছর পর পর, আসলে সে থাকে। আর আমরা ভাইয়েরা, ভাইয়ের বউরা মাঝে মাঝে বেড়াতে যাই। এই টুকটাক সামান্য আধা ঘন্টা 20 মিনিট 15 মিনিটের জন্য যাই। 15 মিনিটের হয়তো চায়ের আড্ডা, নাস্তার আড্ডা, অথবা হচ্ছে একটু কফি টফি খেয়ে চলে আসি। আর হচ্ছে কোনো আয়োজন করলে, আল্লাহর হস্তে খাওয়ালে, দোতলা পুরোটা হচ্ছে ডাইনিং টেবিলের সাথে আরও 2-3টা টেবিল অ্যাড করে, এবং নিচতলার পুরো গ্যারেজটাকে ওরা ইউজ করে, ওরা এগুলোকে ব্যবহার করে। ওর 2 ভাই, বিশেষ করে আমার হাজব্যান্ড এবং আমার ভাসুর। আরেক ভাই তো নাই দেশে, সে তো হচ্ছে নিউজিল্যান্ড থাকে। তো দেখতেই পাচ্ছ বড় বড় হাঁড়ি, এখানে মুরগির রোস্ট হচ্ছে, গরুর মাংস, তারপরে মাসকালাই ডাল, বিভিন্ন ধরনের ডাল, অনেক কিছু করেছেন। বাট আমি কোনো কিছুই ক্যামেরাবন্দি করিনি, আমার হাজব্যান্ডের টোটালি নিষেধ, যেহেতু এটা আল্লাহর হস্তে খাওয়ানো। দেখতেই পাচ্ছ টেবিলগুলো অলরেডি আমি ভিডিও করতে করতে এগুলো সরাই ফেলছে। আমি জিহাদকে ক্যামেরা দিয়েছিলাম, জিহাদ ক্যামেরা পকেটে নিয়ে নিয়ে ঘুরছে। সে হচ্ছে ক্যামেরা খুলতে পারে নাই, কারণ সে হচ্ছে আপ্যায়নে ব্যস্ত ছিল। সো যাই হোক, একদম লাস্ট ফিনিশিংয়ে আমি একটু একটু সামান্য নিয়েছি। যখন খাবারগুলো বেঁচে গিয়েছে, ওই খাবার বাকি অংশগুলো হচ্ছে আরও কিছু মানুষ ছিল, ওদেরকে দিয়ে দিচ্ছে। প্রচুর মানুষ ছিল, 300, 350, 400 কাছাকাছি প্লাস হয়ে গেছে। আরও অনেক এক্সট্রা ছিল, এক্সট্রা যেটা আসলে হিসেবের বাইরে, গণনার বাইরে। তো এই হচ্ছে অবস্থা। এখানে হচ্ছে ওরা আগুন জ্বালিয়ে রান্না করেছিল এই কর্নারের অংশটাতে, আর এখানে বিভিন্ন মেশিনারি জিনিস ওদের পারিবারিক। সো যাই হোক, আমার শাশুড়ি আসার সময় আমাকে হচ্ছে মিষ্টি দিয়েছেন আমার জন্য, যেহেতু আমি মিষ্টি পছন্দ করি খেতে। তো দেন হচ্ছে আমি মিষ্টিগুলোকে নিয়েছি। আর আমার হচ্ছে মিলাদে আমি বসে খেতে পারি না, সবার সাথে ডাইনিং টেবিলে বসে খেতে পারি না, যার কারণে হচ্ছে আমার হাজব্যান্ড এটা এক্সট্রাভাবে আমার জন্য মিলাদের মাংসটা ঘরে এনে দিয়েছে, যেহেতু আমি সবার সামনে আর সবার সাথে বসে খেতে পারি না। মিলাদের গরুর মাংসটা অনেক মজা, প্রচণ্ড লেভেলের এটা টেস্ট।
খুবই টেস্ট। আর দেখতেই পাচ্ছ তোমাদের ভাইয়া হচ্ছে আমার জন্য খাবার দিয়েছে, আর আমার শাশুড়ি মা আমার জন্য মিষ্টি দিয়েছে। এগুলো নিয়ে আমরা চলে এসেছি। আমরা দুই বই চলে এসেছি। আমার বড় ভাবি নিচতলায় দোতলায় চলে গেছে ওনার বাসায়, আমি আমার বাসায় চলে এসেছি দুই বউ। এই হচ্ছে অবস্থা। প্রথম বাড়িতে আজকে নাই গেলাম, দ্বিতীয় বাড়িতে একটু একটু ভিডিও করলাম। খুব একটা আসলে আমরা যাই না, বিপদে পড়লে হয়তো কোনো দিন যাব। এই হচ্ছে অবস্থা। আর আমি যেহেতু মিষ্টি খেতে পছন্দ করি, তো এসে আমি হচ্ছে একটু রিল্যাক্স মোডে বসে বাটিতে 3-4টা মিষ্টি নিয়ে গপ গপ খেয়ে ফেলেছি। আমার আসলে কি আমার শরীর অসুস্থ না খারাপ এগুলো দেখার টাইম না, আমার খেতে মন চেয়েছে আমি খেয়েছি। দেন যদি আমার শরীর ভালো না লাগে আমি ওষুধ খেয়ে ফেলবো, সোজা কথা। আমার কথা হচ্ছে আমি যতদিন থাকবো ততদিন সুন্দরভাবে থাকবো, সবার সাথে মিলেমিশে আনন্দ করতে করতে। এই হচ্ছে অবস্থা। আমি আমার বাসায় চলে এসেছি। দেন হচ্ছে বাদবাকি কাজ হচ্ছে ওনারা সামলেছে, অনেকে আমার হাজব্যান্ডের লোক রেখেছে, ওনারা অনেক লোক রেখেছে প্রচুর, ওনারা এগুলো করেছে। সো যাই হোক, 2 নাম্বার বাড়িতে ছিলাম ঘন্টাখানেক, 3 নাম্বার বাড়িতে চলে আসছি। আর মেইন বাড়িতে যাওয়া হয়নি, মেইন বাড়িতে একদিন যাব ইনশাল্লাহ। সো যাই হোক, আমরা আসলে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি না, যার কারণে হচ্ছে আমরা চলে আসছি এদিকে।